আসসালামু আলাইকুম। এডিট হোস্টে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করতে হবে cpanel-এ, ঠিক আছে? এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সফটওয়্যার গ্লাস অ্যাপ ইনস্টলারের মাধ্যমে কিভাবে cpanel ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আজকে আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো এই কারণে আমাদের cpanel-এ লগইন করে নিতে হবে। তারপরে এখান থেকে দেখবেন ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। তো এখানে আমাদের যেতে হবে, ঠিক আছে? যাওয়ার পরে এখানে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর যে ফোল্ডারটা আছে, তো এই ফোল্ডারে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটা আপলোড করতে হবে। তো ফাইল আপলোড করার জন্য আপনাকে অবশ্যই আগে ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ঠিক আছে? তো সার্চ করলে আপনার ফার্স্টে যে পেজটা আসবে ডাউনলোড, সেটাতে আপনি ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। তো বর্তমানে ওয়ার্ডপ্রেসের 6.2 ভার্সনটা চলছে, তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, অথবা পরবর্তীতে যদি ভার্সন আপডেট আসে সেক্ষেত্রে আপনি আপডেট ভার্সনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ডাউনলোড হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে ফাইলটা যে ডাউনলোড হয়ে গেল এই ফাইলটা এই পাবলিক আন্ডারস্কোর ডট আন্ডারস্কোর এইচটিএমএল আপলোড করতে হবে। তো এখানে আপলোডে ক্লিক করলে আপনারা এখান থেকে যে ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটা আপলোড করে দিবেন। তো এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে, দেন আমরা এখান থেকে গো ব্যাক করে দিব। তারপরে এখান থেকে আমাদের যে ফাইলটা আমরা এখানে আপলোড করলাম সেই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। এই জন্য আপনাকে এই ফাইলের উপরে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে দেখেন এই যে এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, তো এক্সট্রাক্ট অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে আসার পরে এখান থেকে সব কিছু সিলেক্ট করবো। এই যে সিলেক্ট অলে ক্লিক করার পরে এখানে মুভ অপশনে ক্লিক করে আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ সকল ফাইলগুলো মুভ করে দিব, ঠিক আছে? তো এখানে লেখার পর জাস্ট মুভ বাটনে ক্লিক করব, তখন এগুলা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল অপশনে চলে গেছে, ফোল্ডারে চলে গেছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে ওয়ার্ডপ্রেস এবং এই যে ফাইল যেটা ছিল আমরা আপলোড করেছি এই দুটো ডিলিট করে দিব। তো ডিলিট হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটটা তো একদম ফাঁকা ছিল। যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখবেন যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য যে স্টেপগুলো আছে সেগুলো চলে আসবে, ঠিক আছে? তো দেখুন এখানে আমাদের ভাষা সিলেক্ট করতে বলতেছে, তো আমরা এখানে ইংলিশ রাখলাম। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেগুলো একটা দিতে পারেন। তো কন্টিনিউ করার পরে আমাদেরকে এখানে বলতেছে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো লাগবে, ঠিক আছে? তো আমরা কি করব, আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন, এই যে মাইএসকিউএল ডাটাবেসেস। তো আমি কি করব, মাইএসকিউএল ডাটাবেস উইজার্ড থেকে ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট করতে আমার কাছে সহজ লাগে আর কি, বুঝতে পারছেন? তো এখানে আসার পরে ডাটাবেসের নাম দিয়ে দিলাম, নাম দিয়ে এখানে নেক্সট স্টেপে যাব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের নামগুলা দিবেন এখানে, ঠিক আছে? তো এখানে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি সবকিছু সেমই রাখবো, কোনো কিছু চেঞ্জ রাখবো না। আপনারা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? তো তারপর ক্রিয়েট ইউজার করার পরে এখানে দেখবেন যে অল প্রিভিলেজেস আছে, এখানে ক্লিক করে জাস্ট মেক চেঞ্জেস বাটনে ক্লিক করে দিবেন, তাহলে ডাটাবেস ক্রিয়েট করা শেষ আর ডাটাবেসে ইউজার অ্যাড করা শেষ, ঠিক আছে? তো এখন আপনারা এগুলো আমাদের কাছে আছে, তো আমরা নেক্সটে ক্লিক করব।
তো পরবর্তী অপশনে আমাদের ডাটাবেস নেম দিতে হবে। তো আমরা এখানে নেম দিয়ে দিলাম। আপনারা যে নেম দিয়েছিলেন, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়েছিলেন সেগুলো দিবেন। তারপরে এই যে ডাটাবেস হোস্ট, এখানে হচ্ছে লোকাল হোস্ট থাকতে হবে, ঠিক আছে? তো তারপরে এখানে টেবিল প্রিফিক্সে ডাব্লিউপি থাকুক, সমস্যা নেই। তারপরে এখানে সাবমিট ক্লিক করব। সাবমিট করার সাথে সাথে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা প্রায় ইনস্টল শেষ। এখানে আমরা কি করব, জাস্ট এখানে রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। এই যে দেখেন এখন আমাদের ওয়েবসাইটের টাইটেলটা দিতে হবে। তো এখানে আমরা টাইটেল দিব, ঠিক আছে? তো টাইটেল দিলাম। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে যে লগ ইন করার জন্য ইউজার নেম থাকে, তো ইউজার নেম আমরা অ্যাডমিন দিলাম। আর হচ্ছে পাসওয়ার্ড এটাই থাকুক, সব সমস্যা নাই। তারপর হচ্ছে ইমেল, এখানে আপনি যে কোনো আপনার যে ইমেল আছে আপনি ওই রকম করে আপনার ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে কি করব, এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখব কি হয়েছে, সাকসেস হয়ে গেছে। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছি সেটা। তো এখানে আমরা এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে দেখব যে আমাদের লগ ইন অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম। ইউজার নেম দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ড যেটা ছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে দেখবো আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ কমপ্লিট। সরি, ইউজার নেম ভুল। তো এখানে আমি পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে নিয়েছি। এখানে পাসওয়ার্ডটাও অ্যাডমিন, ঠিক আছে? তো পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে ওয়ার্ডপ্রেসে লগ ইন হয়ে গেছে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা এই যে অ্যাপারেন্স থেকে থিম এবং প্লাগইন থেকে আপনারা নতুন নতুন প্লাগইন যেগুলো আপনাদের দরকারি সেগুলো ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।